তাহলে স্টার্ট করি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে আজকে আমরা রিজনিং করব। রিজনিং এ কি কি দেখবো? ইনইকুয়ালিটিজ, কোডিং ডিকোডিং, আলফা নিউমেরিক, অ্যালফাবেট, নাম্বার র্যাঙ্কিং। ঠিক আছে? এটা তোমার ব্যাংকেও আসে, তাছাড়া এসএসসি তেও আসে, আদার এক্সামে পিএসসি সব জায়গায় থাকে। ঠিক আছে? স্পেশালি এগুলো ব্যাংকিং এ থাকে, মানে ব্যাংকিং এ সবচেয়ে বেশি পাজল থাকে, তারপরে এগুলোও থাকে। আর এগুলো খুব ইজি, মানে এগুলো আসলে মানে শিওর শর্ট তোমাকে মার্কস একদম ক্যারি করতেই হবে, মানে এগুলো ভুল করা চলবে না, এত ইজি এগুলো। চলো, তো ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্টে দেখবো ইনইকুয়ালিটিজ। ইনইকুয়ালিটিজ মানে কি হয়? ইনইকুয়ালিটিজ মানে হয় যে তোমার এখানে যেরকম এগুলো দেওয়া আছে পি অ্যাট দ্য রেট কিউ, এখানে বলছে পি ইজ নট স্মলার দেন কিউ। সবার আগে আমি বলে দিচ্ছি যে তোমাকে কি করতে হবে। তো দেখো, আহ, সবাই এটা জানে তো, গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল টু, এগুলো কি হয়? গ্রেটার দেন কাকে বলে? এই সিম্বলটাকে কি বলে? এই সিম্বলটাকে গ্রেটার দেন। গ্রেটার দেন, মানে এখানে এক্স যদি থাকে, এখানে যদি ওয়াই থাকে, তাহলে আমি কি বলবো? এখানে এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে? আর যদি এরকম থাকে, এটাকে কি বলবো? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই। এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই। এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে? সিমিলারলি এরকম থাকলে কি বলবো এটাকে? এক্স লেস দেন ওয়াই, মানে এখানে ওয়াই বড়, মানে এই যে দুটো ডট, দুটো এই যে যেটা যেদিকে থাকবে সেটা বড় থাকবে, সেদিকটা বড়। ঠিক আছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় কোন সাইন বড়, এটা মনে রাখবে, দুটো যে এই যে জিনিসটা দেখছো এটার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। আর এরকম যদি থাকে তাহলে এক্স লেসার ইকুয়াল টু ওয়াই। তো ইনইকুয়ালিটিতে আমরা এগুলোই শিখবো, যে কে বড়, কে ছোট, কে সমান, বাস এটাই দেখতে হবে, আর কিছু না, এত ইজি। ঠিক আছে? হুম। একবার বলো না, আমি কিছু শুনতেই পাইনি। হ্যাঁ, এই যে এখন আরেকবার শোনা যাচ্ছে, বলো না। গ্রেটার হুম ইকুয়াল, হুম, এখন শুনতে গ্রেটার লেস দেন আর ইকুয়াল টু, মানে কাকে গ্রেটার বলে, কাকে লেস দেন বলে, কাকে ইকুয়াল টু বলে, সেটা বলছি। এটা জানো তো? গ্রেটার ইকুয়াল টু লেস দেন, এগুলো জানো তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে এবার তোমাকে এগুলো সলভ করতে হবে। এখানে বলে দিয়েছে অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট মানে কি বুঝাচ্ছে? পি ইজ নট স্মলার। তাহলে নট স্মলার মানে কি হবে? তাহলে কি কি হতে পারে? আমি তো জানি তিনটা জিনিসই হতে পারে, একটা গ্রেটার হতে পারে, একটা স্মলার হতে পারে, একটা ইকুয়াল টু হতে পারে। তাহলে যদি বলে স্মলার হবে না, তাহলে কি থাকলো? গ্রেটার ইকুয়াল না আর ইকুয়াল গ্রেটার। টু? গ্রেটার ইকুয়াল টু থাকলো, দ্যাট মিনস এটা হয়ে যাবে তোমার গ্রেটার ইকুয়াল টু। ঠিক আছে? এটা এরকম করে লিখবে, পি গ্রেটার ইকুয়াল টু কিউ। তারপরে এটাকে বলছে অ্যান্ড, পি অ্যান্ড কিউ মিনস পি ইজ নাইদার গ্রেটার নর ইকুয়াল টু, মানে গ্রেটারও না ইকুয়াল টুও না, তাহলে কি হবে? পি লেস দেন কিউ। তাহলে স্মলার হয়ে যাবে, লেস দেন। নেক্সট বলছে নাইদার গ্রেটার নর স্মলার, নাইদার গ্রেটার নর স্মলার, ইকুয়াল ইকুয়াল টু। টু। ইকুয়াল টু। তাহলে সেটা হয়ে যাবে ইকুয়াল টু। দেন নেক্সট হচ্ছে পি ইজ নট গ্রেটার, নট গ্রেটার, গ্রেটার হবে না, তাহলে স্মলার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু। নেক্সট বলছে পি ইজ নাইদার স্মলার নর ইকুয়াল টু, মানে স্মলও হবে না ইকুয়ালও হবে না, তাহলে কি হবে? গ্রেটার হবে। ঠিক আছে? তো এবার এই সিম্বল গুলোই আমি এখানে লিখবো, আমি এখানে সিম্বল গুলোকে দিয়ে ওগুলো সাজাবো।
তো এগুলো একটু চেষ্টা করো তোমরা পারো কিনা। তো আমাকে এখানে কি বলছে দেখো, কোশ্চেন কি বলছে, আর তারপরে অ্যাট দ্য রেট মানে কি, নট স্মলার দেন, দ্যাট ইজ কি আছে, স্মলার হবে না, greater গ্রেটার ইকুয়াল টু ভি। দেন ভি বলছে, তো ভি ডলার জে, ডলার মানে কি, নট গ্রেটার, নট গ্রেটার মানে এরকম সাইন, নট গ্রেটার মানে ভি লেস দেন জে, লেসার ইকুয়াল টু জে। দেন জে অ্যাট অ্যান্ড, এটা মানে হচ্ছে নাইদার গ্রেটার নট ইকুয়াল, তাহলে হয়ে যাবে লেস দেন কে। এটা আসছে তো সবার? হ্যাঁ হ্যাঁ, এবার তোমাকে কনক্লুশন দেখতে হবে, স্টেটমেন্ট দেখে, স্টেটমেন্ট করলে স্টেটমেন্ট এরকম বললো, এবার তোমাকে কনক্লুশন বের করতে হবে। ফার্স্ট নাম্বার কনক্লুশন কি বলছে, ফার্স্ট নাম্বার কনক্লুশন বলছে কে পার্সেন্টেজ আর, তাহলে কে greater than r পার্সেন্টেজ মানে নাইদার স্মলার নট ইকুয়াল টু, দ্যাট ইজ গ্রেটার greater than দেন আর। তো এটা এই ইকুয়েশনটা, কোশ্চেনটা দেখে বলো যে কে গ্রেটার দেন আর কি হতে পারে, না, বলো কেন হবে না। কারণ এখানে তো আর বড় কে এর থেকে। দেখো একটা জিনিস শিখে নাও, আমি এমনি হতে বলছি, পারে সাপোজ এটা এ, এটা বি, এটা সি, বলো এখানে এ সি থেকে বড় না ছোট, বড় বড়। এ বড় গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি বেরোলো। বলো এবার এ, এ আর সি রিলেশন কি আসবে, a greater than c এবার বলো এ গ্রেটার ইকুয়াল টু বি, বি গ্রেটার দেন সি, এবার কি আসবে, হ্যাঁ সুস্মিতা বলো কি আসবে এখানে। এ গ্রেটার ইকুয়াল টু সি। এখানে দেখো সি থেকে বি বড় কিনা, আমি এরকম করে লিখতে পারি কিনা, এটা সি তার উপরে বি, বি যেহেতু বড়। এবার এ, এখানে দুটো কন্ডিশন আছে, সি তো বি থেকে বড় আছেই জানি আমি, এবার এ বি এর থেকে বড় হতে পারে, সমানও হতে পারে। তো এখানে দেখালাম এ বি থেকে বড়, ঠিক আছে, আর এখানে দেখালাম এ আর বি সমান, তাহলে বলো এ আর সির রিলেশন কি,
A is greater than C. A দেখো এ greater than এ ফার্স্ট কন্ডিশনে এ সি থেকে বড় আসছে, সেকেন্ড কন্ডিশনেও এ সি থেকে বড় আসছে। তার মানে বোথ দ্য কেসে এ সি থেকে বড়, এটা তাও এ সি থেকে বড়ই থাকবে। হুম হুম। কেসটা যদি এরকম হতো তাহলে কি হতো? বলো। এখানে বি সি থেকে সমানও হতে পারে, গ্রেটারও হতে পারে। সিমিলারলি এও বি থেকে সমান হতে পারে, গ্রেটার হতে পারে। দ্যাট মিনস এ এ সি থেকে গ্রেটারও হতে পারে, সমানও হতে পারে। হুম। বুঝতে পারছো? এখানে কারো ডাউট? না দাদা। আচ্ছা, এবার আমি আরো একটা জিনিস বুঝাচ্ছি, ওটাও বলো। বলো এখানে এ আর সি রিলেশন কি আছে? সুমন বলো এখানে এ আর সি রিলেশন কি আছে? কে বড়, এ বড় না সি বড়? স্যার দুটোই সমান। যে কেউ হতে পারে তো। এখানে যে কেউ হতে পারে। এখানে দেখো হুম এটার আনসার কি হতে পারে? এটার আনসার যদি তোমাকে বলে এ গ্রেটার দ্যান সি, তাহলে কি হবে? ভুল করে দিব, এটা ক্রস করে দিব। ঠিক আছে? এ লেস দেন সি, এটাও এটাও ভুল হবে। কারণ দেখো এখানে এ আর সি, এ সি থেকে বড় হতে পারে, অথবা সি এ থেকে বড় হতে পারে, অথবা এ আর সি দুটো সমানও হতে পারে। তাহলে তিনটে কন্ডিশন বেরোচ্ছে, এ হুম। গ্রেটার এ গ্রেটার দেন সি, এ লেস দেন সি, ইকুয়াল টু সি। আর হচ্ছে এ ইকুয়াল টু সি। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ দাদা। বৈশালী, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বুঝছো তো? এখানে যদি আমার শুধু আমাকে বলে এ এ বড় না সি বড়, এ সি থেকে এ গ্রেটার দেন সি, এটা যদি বলে তো আমি ইয়েস করব আর নো করব? স্যার এটা তো হবে না, কারণ দুটোই তো সমান। কোনটা সমান? মানে এ আর সি তো দুটোই সমান। এ আর সি কোথায় সমান? আমি কি বুঝালাম? আমি বললাম যে এ সি থেকে বড় হতে পারে, সি এ থেকে বড় হতে পারে, অথবা দুটো সমানও হতে পারে। তিনটেই হতে পারে, কিন্তু তিনটেই থাকতে হবে, যে কোনো একটা আমি বলতে পারি না। এখানে যেরকম ফার্স্ট কন্ডিশন তোমাকে দিয়ে দিয়েছে কে গ্রেটার দেন আর, দেখো সাইন উল্টো আছে কিনা, সবসময় দেখবে সাইন উল্টো আছে কিনা। সাইন যদি এরকম থাকে আর এরকম থাকে, বা এরকম থাকে আর এরকম থাকে, তাহলে আমি রিলেশন বের করতে পারবো না। তখন তিনটা কন্ডিশন অ্যাপ্লাই হবে, আইদার এ সি থেকে বড় হবে, এ সি থেকে ছোট হবে, বা এ সি সমান হবে। তো এখানে এখানে দেখো সাইন এরকম আছে, এরকম আছে, এরকম আছে। তো সাইন দেখো এই দুটো সাইন ঘুরে যাচ্ছে কিনা, বলো উল্টো দিকে যাচ্ছে কিনা সাইন। তো উল্টো দিকে গেলে আর এর সাথে কে রিলেশন বের করা মুশকিল আছে। তখন সেই কন্ডিশনে শুধু যদি আমি বলি যে কে আর থেকে বড় কিনা সেটা বলো, সেটা আমরা কি করব? কেটে দিব, যে সেটা হবে না।
কার বুঝতে এখানে সমস্যা আছে বলো? স্যার তবে অপশনে এদের আনসারটা কিরকম করে দেওয়া থাকবে? এই যে অপশন আনসার দেওয়া আছে অনলি ওয়ান ইজ ট্রু, তুমি বলো নাম্বার ওয়ানটা কারেক্ট আছে কিনা। তুমি নাম্বার ওয়ান তো কারেক্ট করলে না, হ্যাঁ হ্যাঁ এবার নাম্বার টুটা তোমাকে মিলাতে হবে, জে অ্যাট দ্য রেট আর, এটাও মিলিয়ে নাও, জে না স্যার, অ্যাট দ্য রেট আর। এটা না ওই যে এ আর সি যে ইকুয়াল হতে পারে অথবা গ্রেটার দেন হতে পারে অথবা লেজার হতে পারে, তো ওইরকম ইকুয়েশন থাকলে পরে ওদের আনসারটা যখন থাকবে না অপশনে, তো সেটা কিরকম ভাবে লেখা থাকবে? আচ্ছা দাঁড়াও, আমি এটা করিয়ে নিই, আমি দাঁড়াও তারপরে ওটা ক্লিয়ার করছি। দাঁড়াও, ওটাও আচ্ছা। করে দিচ্ছি। এবার দেখো এখানে জে অ্যাট দ্য রেট আর আছে, তাহলে জে অ্যাট দ্য রেট মানে কি ছিল, অ্যাট দ্য রেট নট স্মলার দেন, দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু আর। তো তুমি এই ইকুয়েশনে দেখো জে আর আর এর রিলেশন কি বের করা যাবে, জে আর আর? না, আমি কি বলছিলাম, যখনই সাইন উল্টো দিকে তাকাবে, সাইন উল্টো দিকে থাকবে, তখন তাদের মধ্যে তিনটা কন্ডিশন অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাদের মধ্যে কি হবে, আইদার গ্রেটার দেন হবে, অর লেস দেন হবে, অর ইকুয়াল টু হবে। আমি এখানে কয়টা সাইন পাচ্ছি বলো, আমি এখানে কয়টা সাইন পাচ্ছি? গ্রেটার ইকুয়াল টু পাচ্ছি, গ্রেটার দুটা। ইকুয়াল টু পাচ্ছি, লেস দেন পাচ্ছি না। তাহলে এটাও আমার ইনকারেক্ট, এটাও কাটা পড়ে গেল। বুঝলে সৈকত? আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখানে জে আর কে, সরি জে আর কে বলি, কে আর ভি কে আছে। আর কে পার্সেন্টেজ ভি, তো পার্সেন্টেজ এ নাইদার স্মলার নট ইকুয়াল টু, দ্যাট ইজ গ্রেটার, কে গ্রেটার দেন ভি। বলো এটা দেখে বলো, কে আর ভি, কে দেখো ভি দেখো, সাইন দেখো হ্যাঁ স্যার, কে সোজাসুজি বড়? মিলছে, এটা তাহলে কে বড় হচ্ছে। এটা তাহলে আমার থার্ড নাম্বারটা মিলছে, আমার আনসার কি হবে, অনলি 3:2। সবাই বুঝছো? হ্যাঁ দাদা, চলো এবার আমি এটাকে এরকম করে বুঝাচ্ছি। দেখো, এ গ্রেটার দেন বি, আর এদিকে সি, সি, এটা সি, এটা আমার স্টেটমেন্ট ছিল। ঠিক আছে, এটা স্টেটমেন্ট। আর কনক্লুশনে বলছে, নাম্বার ওয়ান কনক্লুশন দেওয়া আছে এ গ্রেটার দেন বি, আর নাম্বার টু কনক্লুশন দেওয়া আছে এ লেস দেন, সরি এটা বি হবে না, এটা সি হবে, এ গ্রেটার দেন সি, এ লেস দেন সি। বলো কোনটা কারেক্ট হবে? দুটোই ইনকারেক্ট, দুটোই ইনকারেক্ট দাদা। কারণ এটা কোনোটাই কারেক্ট হবে না, কেন? কারণ আমি এখানে দুটো কন্ডিশন পাচ্ছি, আমার গ্রেটার হতে হবে, লেসার হতে হবে, ইকুয়াল টু হতে হবে। তো আমি এখানে ইকুয়াল টুটা পাচ্ছি না, ওর জন্য আমার এখানে দুটোই ফলস হয়ে যাবে, তাহলে দুটোই ইনকারেক্ট। এবার যদি আমি এই জায়গাটায় এরকম একটা ঢুকিয়ে দিই, বলো এবার কোনটা কারেক্ট হবে? একটা হবে না স্যার তাও। এটাও হবে স্যার না। হ্যাঁ, দুটোই ইনকারেক্ট, আবার ইনকারেক্ট। এখানে দেখো, এখানে আমি গ্রেটারও পাচ্ছি, ইকুয়াল টুও পাচ্ছি, লেসারও পাচ্ছি। ঠিক আছে, তিনটেই পাচ্ছি, তাহলে এখানে একটা কনক্লুশনে আনসার দেওয়া থাকবে আইদার 1 অর 2, এরকম দেওয়া থাকবে, আমাকে সেটা দেখাতে হবে হুম। যে 1 হতে পারে বা 2 হতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা আরেকবার বলবে, হ্যাঁ, বলো কি শুনতে পেলাম না, জায়গাটা। হ্যাঁ স্যার শুনতে পেলাম না দাদা আরেকবার। আচ্ছা দেখো, এখানে এ আর সি এর মধ্যে আমরা তিনটা রিলেশন পাবো, একটা গ্রেটার হতে পারে, একটা লেস হতে পারে, একটা ইকুয়াল টু হতে পারে। ঠিক আছে, তো সেটা এখানে এটা কোশ্চেন স্টেটমেন্ট দেওয়া আছে, আর কনক্লুশন চাইছে, কনক্লুশন বলা আছে এ গ্রেটার ইকুয়াল টু সি, এ লেস দেন সি। হ্যাঁ, তো এ গ্রেটার ইকুয়াল টু, আমি তিনটা অপশন, তিনটা কন্ডিশন আমার স্যাটিসফাই করছে কিনা বলো,
গ্রেটারও আছে, ইকুয়াল টু আছে, লেস দেনও আছে। হ্যাঁ, শোনা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে এটা বুঝলে কি বুঝলে না বলো, কোথায় ডাউট আছে? বলো রানী, কোন জায়গাটা বুঝো না? আচ্ছা দাদা, বলছি যে না, বলছি যে কোশ্চেনে তো কোথাও ইকুয়াল টু নেই, কিন্তু অপশন গুলোতে যদি ইকুয়াল টু থাকে তাহলে কি আমি এটা ধরতে পারবো? মানে কোশ্চেনে যেহেতু ইকুয়াল টু নেই, তাহলে অপশনে হ্যাঁ, থাকলে এটা কি কোশ্চেনে করা যায়? দেখো, কোশ্চেনে থাকুক না থাকুক, আমার এখানে দেখো এ বড় বি থেকে, আমি জানি হ্যাঁ, এ এ বি থেকে বড়, এটা বি, এ বড় বলে ওপরে বি থেকে সি ও বড়। এবার এদের মধ্যে তিন রিলেশন কি হতে পারে? এ সি থেকে বড় হতে পারে, সি এ হুম থেকে বড় হতে পারে, বা অথবা হুম দুটো সমান হতে পারে। হুম তাই না? আমি এখানে এর জায়গায় যদি নাম্বার নিই, যে এটা 10, এটা 5, এটা 10, হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। তখন দুটো সমান হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। বা এটা যদি 15 করে দিই, তাহলে দেখো এ বড় হয়ে যাচ্ছে। এটা যদি 20 হুম করে দিই, তাহলে সি বড় হয়ে যাচ্ছে। হতেই পারে। হুম আমি তো শিওর জানি হ্যাঁ না, না এটা শিওর বলতে পারছি না আমি। কিন্তু হুম এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে, এটা আমি শিওর। হুম তিনটার বাইরে তো আর কিছু হবে না। না না। আইদার বড় হবে, ছোট হবে, সমান হবে, এই তিনটার বাইরে কিছু হবে না। তো আমি তিনটা হুম কন্ডিশনই পাচ্ছি, মানে আমার আইদার অর চলে আসবে। স্যার যদি ঠিক আছে। হ্যাঁ বলো। গ্রেটার দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু দুটাতেই ইকুয়াল টু থাকে? এই যে এরকম এরকম, না, ওটা না, অপশনে মানে কনক্লুশনে। মানে কনক্লুশনে এরকম, হ্যাঁ হ্যাঁ। তাও হবে, তাও তখন কি আইদার অর হবে, তখন তখন তাও কি বোথ আইদার অর হবে? হবে। না, হ্যাঁ, তাও আইদার অর হবে। আমি তিনটা কন্ডিশন তো পাচ্ছি মিনিমাম। আচ্ছা। দুটো কন্ডিশন একটা কন্ডিশন হলে হবে না, তিনটেই পেতে হবে। না, এখানে বোথ বলে যদি একটা অপশন দেওয়া থাকে, হ্যাঁ, বোধ করবো না তো। বোধ করা মানে আমি বলবো যে এ সি থেকে বড়ও হবে, আবার এ সি থেকে ছোটও হবে, সেটা তো না। ও, সেটা তো হবে আইদার না। মানে কি, আইদার আইদার এটা হবে বা এটা হবে, যে কোনো একটা হবে, দুটোর মধ্যে একটা, মানে দুটোই কারেক্ট হবে না, যে কোনো একটা হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝলে? হুম। তাহলে এখানে আমার আনসার কি বেরোলো? এটা বেরোলো। এটা সবার ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। আমার কাছে আরো এগুলো রেকর্ডিং করা আছে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ইনইকুয়ালিটিজ এর ওপর আমি ডিটেলে আরো তোমাকে পাঠিয়ে দেবো। হুম হুম। নেক্সট, এটা তাহলে করে দেখাও কি হবে আনসার। তোমরা করো এটাকে। একই কোশ্চেন, শুধু নিচে স্টেটমেন্টটা ওটা আলাদা। বৈশালী, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, করছি।
বলো তাড়াতাড়ি বলো, এটার আনসার কি হবে? বি নাম্বার। বি নাম্বার হবে, অনলি হ্যাঁ, টু কি ইজ ট্রু। আসবে? বি নাম্বার, অনলি টু ইজ ট্রু। ঠিক আছে, দেখো বাকিদের সবার এসছে কিনা। হ্যাঁ স্যার, অনলি টু ফলোজ। আচ্ছা হ্যাঁ স্যার, অনলি টু, অপশন টু। দেবাঙ্কিতা এসছে? না, করছি। করো, তাড়াতাড়ি করো। সুস্মিতা? হ্যাঁ স্যার, অনলি 2 এসেছে। আচ্ছা, নেহা? স্যার একটু দাঁড়াও। বৈশালী? হয়নি ওখানে। দু নম্বরটা আসছে। এসছে? ইমদাদুল এসছে? হ্যাঁ স্যার, অনলি টু ইজ ট্রু। আচ্ছা, জিল্লুর কোথায়? জিল্লুর জয়েন করলো না? হ্যাঁ জয়েন করেছি। ও আছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এসছে জিল্লুর? না স্যার আসেনি। আচ্ছা, প্রণব? হ্যাঁ স্যার হয়ে গেছে হয়ে গেছে। ডি পার্সেন্টেজ এইচ আছে, তো পার্সেন্টেজ নাইদার স্মলার নট ইকুয়াল টু, দ্যাট ইজ গ্রেটার। এখানে আসলো আমার গ্রেটার, ঠিক আছে। অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে নট নট স্মলার দেন, দ্যাট ইজ নট স্মলার মানে গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু। তাহলে ডলার আছে, ডলার মানে নট গ্রেটার, দ্যাট ইজ লেসার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু, ঠিক আছে। তারপরে এবার এখানে এইচ পার্সেন্টেজ ডব্লিউ পাচ্ছে, পার্সেন্টেজ মানে নাইদার স্মলার নট ইকুয়াল টু, দ্যাট ইজ গ্রেটার, এটা গ্রেটার হয়ে গেল। তারপরে ডি পার্সেন্ট, এটাও গ্রেটার হয়ে গেল, এটাও গ্রেটার হয়ে গেল, ঠিক আছে। তো এখানে ডি গ্রেটার দেন এইচ, এইচ গ্রেটার ইকুয়াল টু ভি, ভি লেসার ইকুয়াল টু ডব্লিউ। তো আমাকে এইচ আর ডব্লিউ রিলেশন চাইছে, এইচ গ্রেটার দেন ডব্লিউ বলছে। তো এইচ আর ডব্লিউ, এইচ আর ডব্লিউর মধ্যে দেখো রিলেশন সাইন উল্টো হয়ে যাচ্ছে, সাইন উল্টো হলে আমি এইচ আর ডব্লিউ তো অপশনে সিঙ্গেল একটাই আছে, তাহলে এটা কেটে যাবে, এটা হবে না। ফার্স্ট অপশন ক্যান্সেল, নাম্বার ওয়ান ক্যান্সেল। নাম্বার টু বলছে ডি গ্রেটার দেন বি, ডি আর বি এর রিলেশন চাইছে, ঠিক আছে। তো ডি বি রিলেশন কেমন যাচ্ছে, একটা সাইন এরকম আছে, একটা সাইন এরকম আছে, এখানে ডি আছে, এখানে বি আছে, হ্যাঁ, মাঝখানে এইচ আছে, তাহলে এটা তো গ্রেটার আছে, ওর জন্য ডি গ্রেটার ইকুয়াল টু ভি হয়ে যাবে, এটা ঠিক আছে। লাস্ট হচ্ছে ডি গ্রেটার দেন ডব্লিউ, ডি আর ডব্লিউর তো কোনো রিলেশন বের হবে না, তিনটা তিনটা অপশন আমি পাচ্ছি না, একটাই পাচ্ছি, তাহলে এটাও কাটা। সেই হিসাবে আনসার অনলি ট্রু। দেখো সবাই বুঝছো কিনা, বৈশালী বুঝছো? স্যার
দেবাঙ্কিতা দেবাঙ্কিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝছো এটা? বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। আমি টেস্ট নিব কিন্তু আজকে, আচ্ছা যেন ভালো করে বুঝো। ক্লাস শেষ হলেই টেস্ট। নেক্সট থার্ড নাম্বার করো তাড়াতাড়ি, দেখি কে আনসার করে ফার্স্ট। হয়েছে? আরে এটা একদম 10 সেকেন্ডের আনসার, 10 সেকেন্ড, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। সি মনে হচ্ছে, অনলি 1 and 2 ট্রু মনে হচ্ছে। অনলি 1 and 2 আর ট্রু, সি হবে স্যার দাদা। সি? আচ্ছা চলো দেখি সি, সি। আবার সি আসছে। সুস্মিতা কি আসছে? নেহা কত আসলো? একটু দাঁড়াও। স্যার অল আর ট্রু। অল আর ট্রু আসছে? হুম। হ্যাঁ স্যার, আমারও তাই হচ্ছে, অল অল আর আর ট্রু। অল আর ট্রু আসছে, চলো দেখি আমি। এখানে হচ্ছে ডলার, ডলার মানে নট গ্রেটার দ্যান, দ্যাট ইজ লেস ইকুয়াল টু, এটা হচ্ছে লেস ইকুয়াল টু। অ্যাড, অ্যান্ড মানে হচ্ছে নাইদার গ্রেটার নট ইকুয়াল টু, দ্যাট ইজ লেসার দ্যান, এটা লেস দ্যান। হ্যাশ মানে হচ্ছে তোমার নাইদার গ্রেটার নট স্মলার, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আসবে ইকুয়াল টু। আর এখানে পার্সেন্টেজ মানে কি ছিল? নাইদার স্মলার নট ইকুয়াল টু, দ্যাট ইজ গ্রেটার, এটাও গ্রেটার এটাও গ্রেটার। ডলার মানে হচ্ছে নট গ্রেটার, দ্যাট ইজ লেস ইকুয়াল টু, এটাই তো। এবার ফার্স্ট এখানে বলছে এন গ্রেটার দেন এম, তো এম এখানে আছে, এন এখানে আছে, এম এখানে আছে, এন গ্রেটার দেন এম বলছে। দেখো এখানে আমি এটাকে ভালো করে লিখছি, টি জে দেন ইকুয়াল টু এন, এটাই বলছে তো। এন গ্রেটার দেন এম, এখানে দেখো মাঝখানে একটা গ্রেটার পাচ্ছ কিনা? গ্রেটার, মাঝখানে একটা গ্রেটার আছে, তাহলে এটা গ্রেটার হবেই। ওয়ান কারেক্ট, মানে 1 নাম্বার কারেক্ট, ঠিক আছে। জে গ্রেটার দেন এম, জে গ্রেটার দেন এম, দেখো একটা গ্রেটার আছে, এটা গ্রেটার ইকুয়াল টু আছে, এটা গ্রেটার আছে, এটাও কারেক্ট। এম লেসার ইকুয়াল টু এন, এম লেসার ইকুয়াল টু এন, দেখো লেস দেন ইকুয়াল টু ও বলেছে না, এখানে ইকুয়াল টু ও বলা আছে,
এখানে দেখো এই জায়গাটায় কোনো ইকুয়াল টু নেই, তাহলে এই জায়গায় ইকুয়াল টু থাকলে তাহলে আমরা এটা কারেক্ট করতাম, এটা যেহেতু ইকুয়াল টু নেই এটা কারেক্ট হবে না। বুঝলে নেহা সৈকত? হ্যাঁ স্যার। ও মাঝখানটায় যদি ইকুয়ালস টু থাকতো তাহলেই হতো। হ্যাঁ তুমি লজিক্যালি দেখো না, যে টি থেকে বড়, ঠিক আছে, যে টি থেকে বড়, এই যে এরকম করে লেখো, যে বড় টি তার নিচে ছোট, এবার এম তার নিচে টি এর থেকে ছোট, একটা এটা কন্ডিশন গেল। যে বড় টি তার থেকে ছোট আর টি আর এম সমানও হতে পারে। দেখো তাও যে বড় আসছে কিনা, হ্যাঁ। যে মানে কি এন, যে ইকুয়াল টু এন, তাহলে যে হুম, ইকুয়াল টু এন ছিল এখানে, হুম, তো এন এম থেকে বড় আসছে কিনা দুটো কেসেই, হুম, হুম, ঠিক আছে না? হ্যাঁ। বুঝা গেছে সৈকত? স্যার মানে আমি না ওই যে এম আর টি এর মাঝখানে যে সাইনটা আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লেস দেন ইকুয়াল, সেটা দিয়ে এন কে জাজ করছিলাম, এর জন্য না 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 না, হ্যাঁ, less than equal. দেখো বুঝে নাও, সাইন যদি এরকম এরকম থাকে তাহলে এদের রিলেশন কি হবে, এদের রিলেশনও এটাই আসবে, এ লেস দেন ইকুয়াল টু সি। হুম। যদি একটার থেকে এটা উঠে যায়, যদি এটা উঠে যায় তাহলে এ লেস দেন সি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো হুম, নেক্সট, এটা এটা পড়ে নাও, এখানে কি বলছে, এ অ্যাট দ্য রেট, এগুলো সব তো পড়লেই তোমরা, নিচে এখানে এগুলো জানো। চলো এরপরে এটাতে যাই। এটাকে সলভ করো, আমি এখানে পাশে এটাও লিখে দিয়েছি, এটাকে সলভ করো। এখানে a at the rate b means a is not less than b, a is not less than b মানে সেটা greater equal to a hash b, a is neither less nor equal to, that is greater। তারপরে a dollar b, ডলার মানে a is neither less nor greater, তাহলে সেটা হয়ে যাবে equal to a star b, a is not greater than b, তাহলে lesser equal to percentage, a is neither greater nor equal to, that is lesser, neither greater nor equal। চলো এবার ফার্স্ট কোশ্চেন করো, ফার্স্ট কোশ্চেন করে ফার্স্ট কনক্লুশন বলো কি হবে। স্যার ফার্স্ট নম্বরের কোশ্চেন তো এই স্টেট কনক্লুশনের দুটোই ভুল আছে। এটা দুটোই ভুল হবে দাদা, কনক্লুশন স্যার। ওয়ানও ভুল টুও ভুল তো। আচ্ছা সায়ন কি বলো? 1 and 2 দুটাই রং মনে হচ্ছে। তো 1 আর 2 দুটোই যদি রং হয় তাহলে তোমার আনসার এখানে কি হবে? ডি নাম্বার, ইফ নেইদার নাইদার কনক্লুশন 1 নর 2 ইজ ট্রু, তাহলে আমার আনসার ডি হবে, ঠিক আছে? ডি হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপর নেক্সট করো নাম্বার 2। So only conclusion 2 follows.
হ্যাঁ স্যার, কনক্লুশন টু, টু এখানে ফলোজ, হ্যাঁ। তার মানে বি। হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক আছে, নেক্সট করো। এখানটায় দাদা অনলি ওয়ান হবে। কি হবে?